গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে দেশজুড়ে পালিত হয় বিক্ষোভ ও সমাবেশ। তবে দেশের বেশ কিছু স্থানে ইসরায়েলি পণ্য ও প্রতিষ্ঠান সন্দেহে হামলা চালানো হয়। ভাঙচুর, লুটপাটের ঘটনাও ঘটে। খুলনায় বাটা শোরুম ও কেএফসি ফুডকোর্টে হামলার ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এ ঘটনায় এরই মধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, ছবি ও ভিডিও দেখে ৩১ জনকে আটক করেছে পুলিশ। চলছে মামলা দায়েরের প্রস্তুতি। এসব হামলা ও লুটপাটে জড়িত বাকিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখার ঘোষণা পুলিশের। আমরা ৩১ জনকে অ্যারেস্ট করতে পারছি। আরও যারা বাকি আছে এই লুটপাটে অংশগ্রহণ করছে তাদেরকে আমরা ছবি ধরে ধরে ভিডিও, স্টিল ছবি এবং ছবির বাইরে যারা আছে, অনেকে ছবির বাইরে আছে, তাদেরকেও আমরা শনাক্ত করতেছি এবং তারা শীঘ্রই অ্যারেস্ট হয়ে যাবে। সিলেটেও গতকাল বিক্ষোভ মিছিল শেষে ইসরায়েলি পণ্য আখ্যা দিয়ে কেএফসি ও বাটার শোরুমে হামলা ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। পরে রাতভর সাঁড়াশি অভিযানে এসব হামলায় জড়িত ১৪ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের পর আদালতে নেয়ার কথা রয়েছে। এদিকে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় মিছিল শেষে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে রাতেই ৪ জনকে আটক করে পুলিশ। পরে এক দোকানির করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আসামিদের সকালে আদালতে পাঠানো হয়। যারা দুষ্কৃতিকারী হিসেবে বিভিন্ন জায়গায় আক্রমণ চালাচ্ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে পরবর্তীতে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানা টিম যৌথ অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করেছে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সোমবার বেশ কয়েকটি শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। যারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের জবাবদিহি করা হবে। সাদাত শাহেদ, এখন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।